হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ইংরেজি গ্রামারের 100 গুরুত্বপূর্ণ রুল। তো আপনারা যারা বিসিএস পরীক্ষা দিবেন, ব্যাংক জব দিবেন এবং অ্যাডমিশন টেস্টে যারা অংশগ্রহণ করবেন, তাদের জন্য এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। এবং ইংলিশ গ্রামারের গুরুত্ব কতটা সেটা আমি আসলে বলতে চাই না, সেটা আপনারা সবাই ভালো জানেন। যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন তারা অবশ্যই বুঝতে পারেন যে ইংলিশ গ্রামারের গুরুত্ব কতটুক। তো আমি আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক রুলগুলো। সরাসরি চলে যাই রুলে। 1 নম্বর রুল থেকে আমরা শুরু করতে যাচ্ছি। রুল নম্বর 1, 2 বা ততোধিক সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত হলে সাবজেক্টটি প্লুরাল হিসাবে গণ্য হয়। দেখুন, এখানে বলা হয়েছে 2 বা 2-এর অধিক সাবজেক্ট যদি অ্যান্ড দ্বারা যুক্ত হয়, অর্থাৎ দুইটা সাবজেক্টের মাঝখানে যদি অ্যান্ড থাকে, তাহলে সাবজেক্টটি প্লুরাল হিসাবে গণ্য হয়। এবং পরবর্তী ভার্ব, অর্থাৎ এই সাবজেক্টের পরবর্তী ভার্ব অথবা প্রোনাউন অথবা পসেসিভ যেটাই থাকুক সেটাও প্লুরাল হিসাবে গণ্য হয়। তার মানে সাবজেক্ট প্লুরাল হলে পরবর্তী ভার্বও প্লুরাল হবে। তো দেখা যাক এক্সাম্পল হিসাবে কি আছে এখানে। ফাহিম অ্যান্ড সারা। দেখুন, ফাহিম অ্যান্ড সারা, ফাহিম হচ্ছে সাবজেক্ট এবং সারা হচ্ছে একটা সাবজেক্ট। তো দুইটা সাবজেক্টের মাঝখানে অ্যান্ড আছে। সো ফাহিম অ্যান্ড সারা হ্যাভ অথবা হ্যাজ ডান দ্য ওয়ার্ক। তো এখানে আমরা হ্যাভ অ্যাকসেপ্ট করব না হ্যাজ অ্যাকসেপ্ট করব? যেহেতু ফাহিম অ্যান্ড সারা দুইটা অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে, সো আমরা এটাকে প্লুরাল হিসাবে কাউন্ট করব। তো প্লুরাল হলে ভার্বটা কী হবে? অবশ্যই প্লুরাল হবে। তো এখানে আমরা হ্যাজ কখনোই কাউন্ট করতে পারবো না, কারণ হচ্ছে হ্যাজ সিঙ্গুলার ভার্ব। সো হ্যাভ এখানে কাউন্ট হবে। তো কী দাঁড়ায়? ফাহিম অ্যান্ড সারা হ্যাভ ডান দ্য ওয়ার্ক। 2 নম্বর এক্সাম্পলটা দেখি। রাহুল অ্যান্ড আই। রাহুল হচ্ছে একটা সাবজেক্ট অ্যান্ড আই হচ্ছে একটা সাবজেক্ট। দুইটা সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে। সো নিশ্চয়ই এটা আপনারা বুঝতে পারছেন প্লুরাল হবে। সো কী হবে দেখা যাক। রাহুল অ্যান্ড আই অ্যাম ওয়াকিং অর ইজ ওয়াকিং অর আর ওয়াকড, অথবা শুধু ওয়াক টু দ্য গার্ডেন। রাহুল অ্যান্ড আমি, এখানে কি হবে? যেহেতু এটা প্লুরাল ভার্ব, সো শুধুমাত্র ওয়াক হবে, কেননা ওয়াক প্লুরাল সাবজেক্ট। সো ওয়াক হচ্ছে এখানে প্লুরাল ভার্ব, ঠিক আছে? তো শুধুমাত্র ওয়াক হবে। রাহুল অ্যান্ড আই ওয়াক টু দ্য গার্ডেন। এখানে আর একটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন যে আর ওয়াকড নামে একটা শব্দ আছে। এটা হচ্ছে আর, যেহেতু প্লুরাল, তো আপনাদের প্রশ্ন থাকতে পারে যে আর কেন এখানে নেওয়া হলো না। আসলে এটা হচ্ছে প্যাসিভ ভয়েসের একটা নিয়ম। এই প্যাসিভ ভয়েসটা এখানে এই সেন্টেন্সে যাবে না। এটা প্যাসিভ ভয়েসে অবশ্যই বিস্তারিত আলোচনা করা হবে। আজকে আলোচনা করলে সময় অনেক বেশি চলে যাবে। সো 3 নম্বর এক্সাম্পলে আমরা যাই। এটা হচ্ছে মাই ফ্যামিলি অ্যান্ড আই অ্যাম অবলিক ইজ অবলিক আর ওয়েল। তো এখানে কী হবে? মাই ফ্যামিলি, এটা হচ্ছে একটা সাবজেক্ট অ্যান্ড আই হচ্ছে একটা সাবজেক্ট। তো অ্যান্ড দ্বারা দুইটা সাবজেক্ট যুক্ত হয়েছে। সো মাই ফ্যামিলি অ্যান্ড আই আর ওয়েল। রুল নম্বর 2। রুল নম্বর 2 আসলে 1 নম্বর রুলের সাথে সম্পৃক্ত। চলুন 1 নম্বর রুলটা আবার একটু দেখে আসি আমরা। 2 বা ততোধিক সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত হলে সাবজেক্টটি প্লুরাল হিসাবে গণ্য হয়। তবে তবে শুরুতে ইজ, এভরি, নো এই 3টা শব্দের কোনো একটি শব্দ থাকলে অ্যান্ড দ্বারা যুক্ত হওয়া সত্ত্বেও সাবজেক্টটি সিঙ্গুলার হিসাবে গণ্য হয়। অর্থাৎ অ্যান্ড দ্বারা যুক্ত দুইটা সাবজেক্ট এর পূর্বে যদি ইজ, এভরি অথবা নো এই শব্দগুলো থাকে, তাহলে সাবজেক্টটি প্লুরাল হওয়ার কথা ছিল, কিন্তু তা না হয় সিঙ্গুলার হবে। আর এখানে নো এর দুইটা শর্টকাট নিয়ম আমরা দেখি। নো এর পরে যদি নাউনটি প্লুরাল হয়, তাহলে পরবর্তী ভার্বটিও প্লুরাল হবে। এবং নো এর পরে যদি নাউনটি সিঙ্গুলার হয়, তাহলে পরবর্তী ভার্বটিও সিঙ্গুলার হবে। উপরে কিন্তু বলা হয়েছিল নো থাকলে সিঙ্গুলার হবে, অ্যান্ড দ্বারা দুইটা সাবজেক্ট যুক্ত হলে এবং তার পূর্বে যদি নো থাকে তাহলে ভার্বটি সিঙ্গুলার হবে। কিন্তু এখানে একটু ব্যতিক্রম। নো এর পরে যদি নাউনটি সিঙ্গুলার থাকে তাহলেই ভার্বটি সিঙ্গুলার হবে, এবং নো এর পরে নাউনটি প্লুরাল হলে ভার্বটি কী হবে? প্লুরাল হবে। তো চলুন এক্সাম্পলগুলো দেখে আসি। ইস ম্যান অ্যান্ড ইস বয়। এখানে দেখুন অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে দুইটা সাবজেক্ট। সো এটা প্লুরাল হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু ইস শব্দটি আছে দুই জায়গায়, সো ইস ম্যান অ্যান্ড ইস বয় পুরোটা সিঙ্গুলার হয়ে গেছে। তাহলে ডিড হিজ বেস্ট, দেয়ার হবে না, কারণ দেয়ার প্লুরাল। ইস ম্যান অ্যান্ড ইস বয় ডিড হিজ বেস্ট। 2 নম্বর উদাহরণ। নো ফ্রেন্ড অ্যান্ড নো রিলেটিভ।
কেয়ার্স ফর মি, এখানে কেয়ার্স হচ্ছে সিঙ্গুলার হবে, কেননা নো এর পরে ফ্রেন্ড শব্দটা সিঙ্গুলার আছে, নো এর পরে রিলেটিভস শব্দটাও সিঙ্গুলার। এই যে উপরে আছে নো এর পরে নাউন যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বও সিঙ্গুলার হবে। সো নো ফ্রেন্ড অ্যান্ড নো রিলেটিভ কেয়ার্স ফর মি। এখানে একটা জিনিস, সেটা হচ্ছে কেয়ার্স শব্দটা মানে ভার্বের শেষে যদি এস যোগ হয় তাহলে সবসময় সিঙ্গুলার হয়ে যায়, আর যদি নাউনের শেষে এস যোগ হয় তাহলে নাউনটি প্লুরাল হয়ে যায়, এটা মনে রাখবেন সবসময়। 3 নম্বর উদাহরণ, নো এক্সাম্পলস। এখানে এক্সাম্পলস শব্দটি প্লুরাল, যেমন এখানে বলা আছে নো এর পরে নাউন যদি প্লুরাল হয় তাহলে ভার্বও প্লুরাল হবে। সো নো এক্সাম্পলস নিশ্চয়ই পরবর্তী ভার্ব প্লুরাল হবে। প্লুরাল হিসাবে আছে নো এক্সাম্পলস আর গিভেন বিলো। রুল নম্বর 3, অ্যান্ড দ্বারা যুক্ত দুটি শব্দের পূর্বে যদি একটি ডিটারমাইনার শব্দের অর্থ হচ্ছে নিয়ন্তা। ডিটারমাইনার সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে একটা লেকচারে, তো এখন শুধু জেনে নিন আপনারা, অ্যান্ড দ্বারা যুক্ত দুটি শব্দের পূর্বে যদি একটি ডিটারমাইনার বা নিয়ন্তা থাকে তবে সিঙ্গুলার, আর একাধিক ডিটারমাইনার বা নিয়ন্তা থাকলে প্লুরাল হবে। অর্থাৎ অ্যান্ড দ্বারা যুক্ত দুটি শব্দ দুটি সাবজেক্টের পূর্বে, অ্যান্ড দ্বারা দুইটা সাবজেক্ট যুক্ত হলে তো আমরা আগেই জানছি যে ভার্বটি প্লুরাল হয়, কিন্তু এখানে বলা হয়েছে অ্যান্ড দ্বারা যুক্ত দুটি শব্দের পূর্বে যদি ডিটারমাইনার একটা থাকে তবে সিঙ্গুলার হবে, আর যদি ডিটারমাইনার দুইটা থাকে তাহলে কি হবে, প্লুরাল হবে। এক্সাম্পলগুলো দেখি, দ্য এক্স অ্যান্ড ওয়াই। এখানে এক্স একটা সাবজেক্ট এবং ওয়াই একটা সাবজেক্ট, দুইটা সাবজেক্টের মাঝখানে অ্যান্ড আছে, সো এটা হওয়ার কথা ছিল প্লুরাল। যেহেতু শুরুতে একটা দা আছে, দাটা হচ্ছে ডিটারমাইনার, তো দ্য এক্স অ্যান্ড ওয়াই একটা ডিটারমাইনার যেহেতু আছে এটা সিঙ্গুলার হবে। এবং নেক্সট উদাহরণে আছে দ্য এক্স অ্যান্ড দ্য ওয়াই। এখানে এক্স এবং ওয়াই দুইটার আগে দুইটা ডিটারমাইনার আছে, সো দুইটা ডিটারমাইনার থাকার কারণে এটা প্লুরাল হয়ে গেছে, দ্য এক্স অ্যান্ড দ্য ওয়াই প্লুরাল। দ্য পোয়েট, এক্সাম্পল হিসাবে দেখি, দ্য পোয়েট, ড্রামাটিস্ট অ্যান্ড আর্টিস্ট। তিনটা সাবজেক্ট এখানে, পোয়েট একটা সাবজেক্ট, ড্রামাটিস্ট একটা সাবজেক্ট অ্যান্ড আর্টিস্ট একটা সাবজেক্ট। তো তিনটা সাবজেক্টের পূর্বে একটা ডিটারমাইনার আছে দা, সো এটা নিশ্চয়ই সিঙ্গুলার হবে, আমরা বুঝতেই পারছি। দ্য পোয়েট, ড্রামাটিস্ট অ্যান্ড আর্টিস্ট হ্যাজ হবে, হ্যাভ হবে না, হ্যাজ টেকেন হিজ সিট, দেয়ার হবে না, দেয়ার প্লুরাল। সো দ্য পোয়েট, ড্রামাটিস্ট অ্যান্ড আর্টিস্ট হ্যাজ টেকেন হিজ সিট। রুল নাম্বার 4, অ্যান্ড দ্বারা যুক্ত দুটি শব্দ দিয়ে একই ব্যক্তি, বস্তু বা বিষয়কে বোঝালে ভার্বটি সিঙ্গুলার হবে, তবে আলাদা আলাদাভাবে বোঝালে ভার্বটি প্লুরাল হবে। এতক্ষণ আমরা যেগুলো শিখলাম তার মূল কথা কিন্তু এটাই ছিল, অ্যান্ড দ্বারা যুক্ত দুটি শব্দ দিয়ে একই ব্যক্তি, বস্তু বা বিষয়কে বোঝালে ভার্বটি সিঙ্গুলার হবে এবং আলাদা আলাদা বোঝালে ভার্বটি প্লুরাল হবে। নিচে একটা নিয়ম দেখুন, ফ্রেজ অথবা ক্লোজ বাক্যের সাবজেক্ট হলে ভার্বটি সবসময় সিঙ্গুলার হয়। এটা মনে রাখবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম। ফ্রেজ অ্যান্ড ক্লোজ বাক্যের সাবজেক্ট হলে ভার্বটি সিঙ্গুলার হয়। উদাহরণগুলো দেখি, স্লো অ্যান্ড স্টেডি, আমরা জানি এটা একটা ফ্রেজ, স্লো অ্যান্ড স্টেডি, সো এটা সিঙ্গুলার হবে। স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, উইন্স ভার্বটি যেহেতু সিঙ্গুলার, সো উইন্স গ্রান্টেড। 2 নম্বর এক্সাম্পল, 2 and 2, এটাও একটা ফ্রেজ, 2 2 4, 2 and 2 মেক 4 হবে না, মেক্স 4, মেক্স হচ্ছে সিঙ্গুলার, 2 and 2 মেক্স 4। 3 নম্বর উদাহরণটা, এটা একটা ব্যতিক্রম নিয়ম, যেহেতু এটা একটা প্রবাদ বাক্য, সো এটা ব্যতিক্রম হিসাবেই ইউজ হবে, যদিও নিয়ম অনুযায়ী হওয়া উচিত। টাইম অ্যান্ড টাইড একটা ফ্রেজ, এটা যেহেতু সিঙ্গুলার, সো ভার্ব হিসাবে ওয়েটস হওয়ার কথা ছিল, কিন্তু এটা প্রবাদ বাক্য বলে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, ভার্বটি প্লুরাল হবে, যেভাবে প্রবাদ বাক্যে ব্যবহৃত হয় সেভাবেই ব্যবহার করতে হবে, এটার কোনো চেঞ্জ হবে না। সো টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। রুল নাম্বার 5, অর নর বাট, এটা হচ্ছে এই রুলের শিরোনাম। অর থেকে দুইটা শব্দ আসবে, অর অথবা ইদার অর। নর থেকে দুইটা শব্দ আসবে, নর অথবা নিদার নর। বাট থেকে দুইটা শব্দ আসবে, বাট অথবা নট অনলি বাট অলসো। সো উপরের শব্দগুলো দিয়ে যদি দুটি সাবজেক্টকে যুক্ত করা হয়, অর্থাৎ উপরের 6টা শব্দ দিয়ে অর, ইদার অর, নর, নিদার নর, বাট, নট অনলি বাট অলসো, এই শব্দগুলো দিয়ে দুটি সাবজেক্ট যুক্ত হলে তাহলে ভার্ব এর নিকটবর্তী সাবজেক্ট অনুযায়ী, অর্থাৎ ভার্বের কাছে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী ভার্বটি বসবে।
উদাহরণগুলো দেখি তাহলে ক্লিয়ার হবে। আরেকবার রুলটা পড়ে নিই। উপরের শব্দগুলো দিয়ে যদি দুটি সাবজেক্টকে যুক্ত করা হয় তাহলে ভার্বের নিকটবর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্বটি বসবে। উদাহরণগুলো যেমন প্রথম উদাহরণে আছে ইদার দ্য ম্যানেজার অর হিজ অ্যাসিস্ট্যান্টস। এখানে দেখুন ইদার দ্য ম্যানেজার, ম্যানেজার হচ্ছে প্রথম সাবজেক্ট, এটা সিঙ্গুলার সাবজেক্ট। অর হিজ অ্যাসিস্ট্যান্টস, অ্যাসিস্ট্যান্টস হচ্ছে দ্বিতীয় সাবজেক্ট, এটা হচ্ছে প্লুরাল। তো দেখুন ভার্ব হচ্ছে হ্যাজ আছে অথবা হ্যাভ আছে, আমরা কোনটা কাউন্ট করব? হ্যাভ কাউন্ট করব, কেননা এই ভার্ব দুইটার কাছাকাছি সাবজেক্ট কোনটা? অ্যাসিস্ট্যান্টস নিশ্চয়ই। ম্যানেজার হচ্ছে দূরের, সো দূরেরটা কাউন্ট হবে না। ইদার দ্য ম্যানেজার অর হিজ অ্যাসিস্ট্যান্টস, ভার্বের নিকটবর্তী সাবজেক্ট অ্যাসিস্ট্যান্টস কাউন্ট হবে। তো অ্যাসিস্ট্যান্টস যেহেতু প্লুরাল, সো ভার্বও প্লুরাল হবে, হ্যাভ কোয়ালিফাইড। ইদার দ্য ম্যানেজার অর হিজ অ্যাসিস্ট্যান্টস হ্যাভ কোয়ালিফাইড। 2 নম্বর রুল, নিদার রিমি নর হার সিস্টার্স। রিমি হচ্ছে প্রথম সাবজেক্ট, নিদার রিমি নর হার সিস্টার্স, সিস্টার্স হচ্ছে এখানে প্লুরাল আর রিমি হচ্ছে সিঙ্গুলার। পরবর্তী ভার্ব আছে কি? হ্যাজ অথবা হ্যাভ। এই ভার্ব দুইটার কাছাকাছি ইয়ে আছে কোনটা? সাবজেক্ট আছে কোনটা? নিশ্চয়ই সিস্টার্স, কারণ এই যে রিমি সাবজেক্টটা কিন্তু দূরে, তো কাছের সাবজেক্টটা সবসময় গ্রান্টেড হবে। যেমন নিদার রিমি নর হার সিস্টার্স হ্যাভ বিন কোয়ালিফাইড, হ্যাভ প্লুরাল হবে যেহেতু সিস্টার্স প্লুরাল। 3 নম্বর উদাহরণ, নট অনলি ফাহিম বাট অলসো সারা। এখানে দেখুন ফাহিম একটা সাবজেক্ট, সারা একটা সাবজেক্ট, পরবর্তী ভার্ব হচ্ছে হ্যাজ অথবা হ্যাভ, এবং এই ভার্বের কাছাকাছি সাবজেক্ট হচ্ছে সারা। তাহলে দেখুন নট অনলি ফাহিম বাট অলসো সারা, সারা কি এখানে? সিঙ্গুলার, সিঙ্গুলার হলে পরবর্তী ভার্ব কোনটা কাউন্ট হবে? হ্যাভ না হ্যাজ? নিশ্চয়ই হ্যাজ, সিঙ্গুলার ভার্বটি কাউন্ট হবে। তো নট অনলি ফাহিম বাট অলসো সারা হ্যাজ ডান, এখানে হিজ হবে না হার হবে? যেহেতু সারা মেয়ে, সো হার হবে, এবং দেয়ারও হবে না কারণ সারা সিঙ্গুলার। সো কি দাঁড়ায়? নট অনলি ফাহিম বাট অলসো সারা হ্যাজ ডান হিজ, সরি, হ্যাজ ডান হার ওয়ার্ক। রুল নাম্বার 6, অর নর বাট সারা, অর্থাৎ পূর্ববর্তী রুল নাম্বার 5-এ যে আমরা অর নর বাট এই যে রুলগুলো পড়ছিলাম, এখানে যে 6টা শব্দ ছিল, এই 6টা শব্দ ছাড়া, অর্থাৎ অর নর বাট ছাড়া সকল কনজাংশন, যেমন টুগেদার উইথ, অ্যালং উইথ, উইথ, ইনক্লুডিং টু, এখানে উইথ শব্দটা 2বার হয়েছে, একবার আপনারা ধরবেন। টুগেদার, সরি, এখানে টুগেদার উইথ এক লগে হবে, টুগেদার উইথ এক লগে হবে, শব্দটা নিচে নেমে গেছে। সো দেখুন টুগেদার উইথ, অ্যালং উইথ, উইথ, ইনক্লুডিং টু, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যান্ড নট, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, অ্যান্ড নো। এই শব্দগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট, এগুলো আপনারা একবারে মুখস্থ করে ফেলবেন। এখান থেকে অনেক প্রশ্ন আসবে, পরীক্ষায় আসেই এখান থেকে প্রশ্ন। সো এই শব্দ কয়টা একবারে মুখস্থ ঠোঁটস্থ করে ফেলবেন। টুগেদার উইথ, অ্যালং উইথ, উইথ, ইনক্লুডিং টু, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যান্ড নট, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, অ্যান্ড নো। তো এই শব্দগুলো যদি থাকে, এই শব্দগুলো দ্বারা যদি দুটি সাবজেক্ট যুক্ত হয় তাহলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব এবং প্রোনাউন বসবে। অর্থাৎ আগের রুলে আমরা দেখছিলাম যে অর নর বাট দ্বারা যে শব্দগুলো ছিল, এই শব্দ দ্বারা দুইটা সাবজেক্ট যুক্ত হলে ভার্বের নিকটবর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্বটি কাউন্ট হতো, কিন্তু এখানে হচ্ছে প্রথম সাবজেক্ট অনুযায়ী। এই শব্দগুলো দ্বারা যদি কোনো সাবজেক্ট যুক্ত হয়, কোনো দুইটা সাবজেক্ট যুক্ত হয়, তাহলে নিশ্চয়ই প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে, পরবর্তী সাবজেক্ট এখানে কাউন্ট হবে না, সেটা দেখারই দরকার নাই। প্রথম সাবজেক্ট অনুযায়ী এখানে ভার্ব কাউন্ট হবে। যেমন উপরের শব্দগুলো দ্বারা দুটি সাবজেক্ট যুক্ত হলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব এবং প্রোনাউন বসবে। সো এক্সাম্পলগুলো দেখি আমরা। করিম অ্যান্ড নট আই, করিম একটা সাবজেক্ট এবং আই একটা সাবজেক্ট, মাঝখানে আছে কি? অ্যান্ড নট। অ্যান্ড নট দ্বারা যুক্ত হলে আমরা কি জানি? প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। সো করিম যেহেতু প্রথম সাবজেক্ট, এটা কি? সিঙ্গুলার, তাহলে ভার্বটা কি? অবশ্যই সিঙ্গুলার হবে। যেমন করিম অ্যান্ড নট আই ইজ রেসপন্সিবল, এখানে আই এর পর এম হবে না। 2 নম্বর উদাহরণে আছে দ্য মাদার উইথ হার ডটার্স, এখানে মাদার একটা সাবজেক্ট এবং ডটার্স একটা সাবজেক্ট, ডটার্স হচ্ছে প্লুরাল আর মাদার হচ্ছে সিঙ্গুলার। দ্য মাদার উইথ শব্দটা এখানে আছে, আমরা জানি কি উইথ শব্দটা থাকলে, এই যে উইথ শব্দটা থাকলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে, তাহলে প্রথম সাবজেক্ট কি? দ্য মাদার, এটা সিঙ্গুলার, তাহলে কি হবে? দ্য মাদার উইথ হার ডটার্স ওয়াজ এসিলিভ, এখানে ওয়ার হবে না কারণ ওয়ার প্লুরাল আর ওয়াজ সিঙ্গুলার। এবার আমরা এই 6টা রুলের মধ্যে যা যা পেলাম
তা একটু সংক্ষেপে রিভিউ করে নিব। তবে তার আগে কিছু কথা একবারে না বললেই নয়, সেটা হলো আমাদের এই 3 টাস্ক এডুকেশন কেয়ার চ্যানেলটা একবারেই নতুন একটা চ্যানেল এবং এটাই আমাদের প্রথম ভিডিও এই চ্যানেলের। আর বক্তা হিসেবে আমিও প্রথম কথা বললাম কোনো ভিডিওতে, সো স্বভাবতই অনেক ভুল ত্রুটি হয়েছে, অনেক নার্ভাসও ছিলাম আমি, ভয়েস কোয়ালিটি খুবই বাজে ছিল এবং বোঝানোর স্টাইলও আমার ভালো ছিল না। আপনাদের নিশ্চয়ই বুঝতে অনেক কষ্ট হয়েছে, সেটা আমি বুঝতে পারছি। সাউন্ড কোয়ালিটিও ভালো ছিল না একেবারেই। তবে রুলগুলো কিন্তু অনেক সুন্দরভাবে লেখা হয়েছিল। আপনারা চাইলে ভিডিওটি একটু পজ করে করে রুলগুলো টেনে টেনে পড়তে পারেন, তাইলে আশা করি অনেক ভালো বুঝবেন। আর আমাদের এই চ্যানেলে আমরা বিসিএস এবং ব্যাংক জব এবং অ্যাডমিশন টেস্টের মানে পুরা সিলেবাস সম্পূর্ণ বিষয় নিয়ে পরবর্তীতে আলোচনা করব এবং আমাদের ভিডিওগুলো এরপর সাউন্ড কোয়ালিটি সব কিছু ভালো মেনটেন করার চেষ্টা করব। এখানে সব সাবজেক্ট আলোচনা হবে, বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, ম্যাথ সহ যত ধরনের মেন্টাল এবিলিটি সাবজেক্ট আছে সবগুলো নিয়ে আলোচনা করা হবে। সো আমরা এই যে ইংলিশ গ্রামারের 100 রুল আলোচনা করার যে ভিডিওটি আজকে শুরু করলাম, এটা চলবে, পরবর্তী ভিডিওগুলোতে আরও রুল হবে। আজকে এই 1 থেকে 6 পর্যন্ত রুলই থাকবে এবং পরবর্তী ভিডিওতে আরও আশা করি 10টা রুল নিয়ে আলোচনা করা হবে। সো আপনারা পরবর্তী ভিডিওগুলো দেখতে চাইলে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আশা করি, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই পরবর্তী রুলগুলো পাওয়ার জন্য। এবং ভিডিওটি যদি ভালো লাগে, ভালো না লাগলেও আশা করি লাইক দিবেন, যেহেতু আমাদের প্রথম ভিডিও, অনেক ভুল ত্রুটি হয়েছে। সো কমেন্টসে জানাবেন কেমন হয়েছে ভিডিওটা, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে। সো দেখা যাক আমরা এখন 6টি রুলে কি পেলাম একবার একটু রিভিউ করে নিই। যেমন প্রথম রুলে আমরা পেয়েছিলাম, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যান্ড প্লাস সাবজেক্ট, অর্থাৎ দুইটা সাবজেক্ট যদি অ্যান্ড দ্বারা যুক্ত হয় তাহলে কি হবে, ভার্বটি প্লুরাল হবে। তারপর দেখুন সাবজেক্ট প্লাস অর নর বাট, অর্থাৎ অর নর বাট দিয়ে যে 6টি শব্দ হবে, এই 6টি শব্দ যদি দুইটা সাবজেক্ট দ্বারা যুক্ত হয় তাহলে পরের সাবজেক্ট অনুযায়ী ভার্বটি হবে, মানে পরবর্তী ভার্ব অনুযায়ী ভার্বের নিকটবর্তী যে সাবজেক্টটি থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী ভার্বটি হবে। 3 নম্বরে দেখতে পান সাবজেক্ট প্লাস অর নর বাট ছাড়া বাকি সকল কনজাংশন, যেমন ওই যে টুগেদার উইথ, উইথ, অ্যালং উইথ, এগুলো যে পড়েছিলাম, এই কনজাংশনগুলো যদি যুক্ত হয় দুইটা সাবজেক্ট দ্বারা তাহলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব আসবে, সবসময় প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। আবার শুরুতে ইজ, এভরি, নো থাকলে, যে দুইটা সাবজেক্ট দ্বারা যদি কোনো অ্যান্ড দ্বারা যদি দুইটা সাবজেক্ট যুক্ত হয় কখনো, তাহলে শুরুতে ইজ, এভরি, নো থাকলে কিন্তু সিঙ্গুলার হবে। সংক্ষেপে আমরা ইজ, এভরি, নো থাকলে সিঙ্গুলার হবে। এরপর অ্যান্ড দ্বারা যুক্ত একই বিষয় বোঝালে, মানে দুটি সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে কিন্তু একই বিষয় বোঝাচ্ছে, তাহলে সিঙ্গুলার হবে, প্লুরাল হবে না। যেমন দ্য এক্স অ্যান্ড ওয়াই, এখানে শুরুতে একটা ডিটারমাইনার আছে, সো সিঙ্গুলার হবে। এবং দ্য এক্স অ্যান্ড দ্য ওয়াই, এখানে দুইটার পূর্বে আলাদা আলাদা দুইটা ডিটারমাইনার আছে, সো দুইটি ডিটারমাইনার থাকলে প্লুরাল হবে।